হ্যালো গাইস, আজকে আমরা বলবো একজন ব্যক্তি যখন পুনর্জন্ম নেয় এক শক্তিশালী প্রাণী ড্রাগন হয়ে তার গল্প। আমি মূলত কিরিন বংশের এক অনন্য প্রতিভাবান সত্তা ছিলাম। লংহান যুগের সূচনা লগ্নে ৩টি বংশ ড্রাগন, ফিনিক্স এবং কিরিনের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়েছিল। আমি নিজের চোখে দেখেছি কিভাবে আমারই কিরিন আত্মীয়দের ড্রাগন ও ফিনিক্স বংশ নির্মমভাবে হত্যা করছিল। তবু আমি আমার গোত্রকে রক্ষা করার জন্য বিদেশি শত্রুদের বিরুদ্ধে দাঁড়াইনি, বরং আমি ফিরে গিয়েছিলাম প্রাগৈতিহাসিক হুংহুং সীমান্ত অঞ্চলের দিকে। কারণ পুনর্জন্ম নিয়ে আমি কেবল একটি ছোট আগুন কিরিন, একটি ফায়ার কিরিন হয়ে ফিরে এসেছিলাম, আর আমার বর্তমান সাধনার শক্তি নিয়ে যুদ্ধক্ষেত্রে ঝাঁপিয়ে পড়া আত্মঘাতী হতো। সৌভাগ্যবশত আগুন কিরিন হওয়ার কারণে আমার জন্মগত শ্রেষ্ঠত্ব ছিল। অভিনন্দন হোস্ট, গড লেভেল চয়েস সিস্টেম সফলভাবে সংযুক্ত হয়েছে। সিস্টেম এখন একটি মিশন প্রকাশ করছে। কিরিন বংশের আদি কিরিন বর্তমানে ঝুলং ও ইউয়ানফ্যাংয়ের সঙ্গে যুদ্ধে গুরুতরভাবে আহত। আপনি কি সাহায্যের জন্য যাবেন? বিকল্প ১, মিশন গ্রহণ করুন এবং কিরিন বংশের সর্বোচ্চ কৌশল কিরিন 9 টান্স ফর্মুলা অর্জন করুন। আমি সঙ্গে সঙ্গে মিশনটি গ্রহণ করলাম। তখনই লাভার ভেতর থেকে 10টিরও বেশি লাভা দানব বেরিয়ে এলো। এই প্রাণীগুলো প্রাগৈতিহাসিক জগতে অত্যন্ত দুর্লভ। পৃথিবীর আগুনের লাভা থেকে জন্ম নেয় এবং সূর্যচন্দ্রের সার থেকে চেতনা লাভ করে। যদিও তারা শক্তিশালী ছিল, তবে তাদের সাধনার স্তর খুব বেশি উঁচু ছিল না। সবচেয়ে শক্তিশালীটি কেবল তিয়ানশিয়েন হেভেনলি ইমর্টালের 8ম স্তরে ছিল, আর বাকিরা 7ম স্তর বা তার নিচে ছিল। যদিও আমি তখনও তিয়ানশিয়ানের 5ম স্তরেই ছিলাম, তবুও আগুন কিরিন হওয়ার কারণে আমার জন্মগত শ্রেষ্ঠত্ব ছিল। আমার কাছে সূর্যের প্রকৃত আগুন, সোলার ট্রু ফায়ারের নিয়ন্ত্রণ ছিল। এই আগুন ব্রহ্মাণ্ডের যে কোনো বস্তু গুলিয়ে দিতে পারে। এই লাভা দানবদের জন্য পৃথিবীর আগুন সাধারণ হতে পারে, কিন্তু আমার সূর্যের আগুনের সামনে তা তুচ্ছ। আমি বিনা দ্বিধায় আমার সবচেয়ে শক্তিশালী আঘাত হানলাম। তাদের উপর সূর্যের প্রকৃত আগুনের বৃষ্টি নামিয়ে দিলাম। তারা কিছু বুঝে ওঠার আগেই সবাই ছাইয়ে পরিণত হয়ে গেল। দানবদের ধ্বংস করার পর আমি সেই জায়গার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নিলাম। সিস্টেমের পুরস্কার প্রকাশ পেল। একটি রহস্যময় শক্তি সেই খাতটিকে ঢেকে দিল, ফলে বাইরে কেউ কোনো নড়াচড়া অনুভব করতে পারল না। বাইরের পৃথিবীতে তবুও বিশৃঙ্খলা চলতেই থাকল। ড্রাগন, ফিনিক্স এবং কিরিনের মধ্যে যুদ্ধ কবে শেষ হবে কেউ জানত না। অসংখ্য প্রাণী নিহত হল আর পৃথিবী রক্তে রঞ্জিত হয়ে গেল। অবশেষে সেই দিন এলো যখন আদি কিরিনের মৃত্যু হল। ঝুলং বন্দী হল এবং ইউয়ানফ্যাং পতিত হল। 3 বংশের শক্তি শেষ হয়ে গেলে পৃথিবীতে সাময়িক শান্তি নেমে এলো। কিন্তু ভবিষ্যৎ জানার কারণে আমি বুঝতে পারছিলাম এখনও বাইরে বের হওয়ার সঠিক সময় আসেনি। সামনে আরও বড় বড় ঘটনা ঘটার বাকি ছিল। সিস্টেম আবার জিজ্ঞেস করল, আদি কিরিন মারা গেছে, কিরিন বংশ এখন সংকটে। আপনি কি অবশিষ্ট সদস্যদের একত্রিত করে কিরিন বংশের গৌরব আবার প্রতিষ্ঠা করে পৃথিবী শাসন করার জন্য প্রস্তুত? বিকল্প ১, কাজটি গ্রহণ করুন এবং 5 স্টার 7 ফায়ার ফ্যান অর্জন করুন। বিকল্প ২, কাজটি অস্বীকার করুন এবং 5 প্রাচীন আর্টিফ্যাক্টের এক লিথিয়াং গুয়া আর্টিফ্যাক্ট অফ গ্রাউন্ড ফ্লেমিং লাইট ফ্ল্যাগ অর্জন করুন। আমি বিকল্প ২ স্বীকার করলাম। অস্বীকারের জন্য এক প্রাচীন আর্টিফ্যাক্ট যেটা খারাপকে দূর করে এবং 5 পন্থাকে উল্টিয়ে দেওয়ার শক্তি ছিল, অর্থাৎ আমি 5 আর্টিফ্যাক্ট একসাথে পেয়ে যাই। তাহলে আমি বাহিরেও সুরক্ষিত থাকব। আমি এটা আমার ডোমেনে গেড়ে সুরক্ষার আরেকটি লেয়ার লাগিয়ে দিই। এখন আমার কাল্টিভেশন আরও বাড়তে থাকে। যদিও এখানে শক্তি কম ছিল, কিন্তু পৃথিবীর আগুন এবং আমার সূর্যের আগুনের ধারাবাহিক পরিশোধনের মাধ্যমে আমি তিয়ানশিয়ানের 9ম স্তরে পৌঁছে গেলাম, যা সত্যিকারের অমর ট্রু ইমর্টাল স্তর থেকে মাত্র 1 ধাপ দূরে ছিল। তখন পশ্চিম তিয়ান্ন পর্বতে লুহোর মুখে একটি কুটিল হাসি ফুটে উঠল। সেই ছিল যে গোপনে 3টি বংশের মধ্যে যুদ্ধ উস্কে দিয়েছিল, যাতে হত্যা করে নিজের দাও পথ সিদ্ধ করতে পারে। কিন্তু ঠিক তখনই পাহাড়ের নিচে এক দেবতুল্য বৃদ্ধ আবির্ভূত হলেন। তিনি ছিলেন হংজুন। লুহোর সব ষড়যন্ত্র সত্ত্বেও স্বর্গের পথ তিয়ান দাও দ্বারা স্বীকৃত হংজুনের সামনে তার পরাজয় নিশ্চিত ছিল। সাধনার সময় আমিও এই যুদ্ধের দায়িত্ব পেয়েছিলাম, কিন্তু ভাবলাম আমার বর্তমান শক্তি নিয়ে সেখানে যাওয়া আত্মহত্যার মতো হবে। তাই আমি তৃতীয় বিকল্পটি বেছে নিয়ে পুরস্কার গ্রহণ করলাম। খাটির ভেতরে হঠাৎ করেই 20টি অগ্নিফল উপস্থিত হয়ে গেল। ফায়ার স্পিরিট ফলের গাছগুলো দেখা দিতে লাগল। 15টি আকাশ ফলের গাছও প্রকাশ পেল। পিচ গাছ এবং 5টি জিনসেং গাছও সামনে এসে গেল। প্রতিটি গাছ ফল দিয়ে পরিপূর্ণ ছিল। আমি আনন্দে লাফিয়ে উঠলাম এবং জোরে জোরে হাসতে লাগলাম। এই ফলগুলোই ছিল যেগুলোর এখন আমার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। আমি সঙ্গে সঙ্গে সব ফল সংগ্রহ করে আবার সাধনা শুরু করলাম। এই তুলসী হেভেনলি রুটসের প্রভাবে খাটটির দুর্বল শক্তি হঠাৎই ঘন এবং সমৃদ্ধ হয়ে উঠল। তখনই আমি অনুভব করলাম সময় এলে এই স্থান অন্য যে কোনো পবিত্র সাধনার স্থানের চেয়ে কোনো অংশে কম হবে না। এছাড়াও এই গাছগুলোর কারণে সম্পদ শেষ হয়ে যাওয়ার কোনো ভয় ছিল না, কারণ এগুলো পুনরায় জন্ম নিতে পারত। সময় কেটে গেল এবং অনেক সম্পদ আত্মসাৎ করার পর আমার সাধনা সত্যিকারের অমর ট্রু ইমর্টালের 5ম স্তরে পৌঁছে গেল। তখন এক নতুন মিশন আসে আর আমি চোখ খুলি। দানবের রাজা লুহু হাঁটতে চলেছে। সিস্টেম জিজ্ঞেস করল, আপনি কি বাহির হয়ে তাকে সাহায্য করবেন? বিকল্প ১, তাকে সাহায্য করুন এবং দানব মার্ক ডিমন্টাওবের শেষ ডিসিপল হয়ে তার হেরিটেন পান। বিকল্প ২, অস্বীকার করেন এবং আদি কিরিনের শক্তি ওয়ানশে জেনেটিয়াংহু 1000 বছরের গর্জন লাভ করেন। আমি সোজা দ্বিতীয় বিকল্প নিই। আমার মনেস্মৃতি অনুযায়ী যদি কিরিন বংশের কোনো শক্তিশালী যোদ্ধা এই শক্তির উপর সম্পূর্ণ দক্ষতা অর্জন করতে পারে, এটার একটা গর্জন 9 আসমানের ফিনিক্স ও 4 সমুদ্রের ড্র্যাগনকে শেষ করতে পারবে।
যখনই আমি এই শক্তি লাভ করি দূরের পশ্চিম পর্বতে লুহুর ৮ সেনাপতির মৃত্যু হয় আর লুহ প্রচণ্ডভাবে আঘাত পায়। শেষে নিজেকে বাঁচানোর জন্য সে ধ্বংসের মার্গ ব্যবহার করে, যেটা হুংজুন ও ঠেকাতে পারে না। তখন পশ্চিম অনেক পর্বত ও অনেক জীব শেষ হয়ে যায়। লুওহু এবং হুংজুন একজন সৃষ্টির প্রতীক আর অন্যজন ধ্বংসের প্রতীক ছিল। এই দুজনের মধ্যকার যুদ্ধের সমাপ্তির সঙ্গে সঙ্গেই লংহান যুগের অবসান ঘটল। ড্রাগন, ফিনিক্স এবং কিরিন বংশ ধীরে ধীরে পতনের দিকে এগিয়ে যেতে লাগল। এই মহাপ্রলয়ে পীড়িত জীবদের মনে এই তিনটি বংশের প্রতি গভীর ঘৃণা জন্ম নিয়েছিল। এ কারণেই পরবর্তী প্রজন্মগুলোতে তাদের সংখ্যা ক্রমশ কমে যেতে লাগল। কোনো শক্তিশালী রক্ষক ছাড়া এই তিনটি বংশের অস্তিত্বই বিপদের মুখে পড়েছিল। সেই সময় গভীর খাদের বাইরে সাধনা করতে করতে হঠাৎ আমার রক্তের তরঙ্গে এক অদ্ভুত কম্পন অনুভব করলাম। এটি কিরিন বংশের একটি বিশেষ সংবেদনশীল কৌশল ছিল, যার অর্থ ছিল কাছাকাছি অন্য অগ্নিকিরিন রয়েছে এবং তারা সাহায্যের জন্য আহ্বান জানাচ্ছে। এই আহ্বান এবং নতুন মিশন আমাকে ভীষণ আনন্দিত করল। মিশন শিকার করার জন্য আরেকটি প্রাচীন আর্টিফ্যাক্ট ফুজিং সিংহ পাই, যেটা আমার ডোমেন লাগায়। আমি আমার ডিভাইন সেন্স দিয়ে চারদিকে দেখা শুরু করি। তখন দেখি ৩০০০ দুবত তিনটি কিরিন রক্তাক্ত অবস্থায় দৌড়াচ্ছে। তাদের পেছনে নেকড়ে রাক্ষসদের উলফ ডিমান্ডের একটি বড় দল ধাওয়া করছিল। আজ কিরিন বংশ এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে এই নেকড়ে রাক্ষসরা একসময় তাদের অধীন হওয়ার যোগ্যও ছিল না। আজ তারাই উল্টো তাদের শিকার করছিল। আমি দুঃখভরা মনে তাদের মস্তিষ্কে একটি গোপন বার্তা পাঠালাম। পশ্চিম দিকে এগিয়ে যাও এবং সরাসরি এই খাদে প্রবেশ করো। শুধু এখানেই তোমাদের প্রাণ রক্ষা পেতে পারে। যদিও আমি এই মিশনটি গ্রহণ করেছিলাম, তবুও বাইরে যাওয়ার কোনো ইচ্ছা আমার ছিল না। যদি তারা নিজেরাই এখানে এসে পৌঁছাতে পারত, তাহলে আমি তাদের রক্ষা করতে পারতাম। বার্তাটি পেয়ে তারা তিনজনই বিস্মিত হয়ে গেল, কারণ এই নির্জন এলাকাতেও তাদের কোনো আত্মীয় এখনও জীবিত আছে। তারা পূর্ণ গতিতে খাদের দিকে দৌড়াতে শুরু করল, আর তাদের পেছনে ধাওয়া করা নেকড়েগুলো সত্যিকারের অমর স্তরের ছিল। তারা এই আহত কিরিনদের রক্ত বের করে তাদের নেতাকে খুশি করতে চেয়েছিল। কিন্তু তারা তিনজনই যখন আমার খাদের ডোমেনে প্রবেশ করল, তখন তারা সম্পূর্ণ নিরাপদ হয়ে গেল। কারণ আমার ২টি প্রাচীন পতাকার সুরক্ষা সেখানে সক্রিয় ছিল। তাদের পিছনে আসা অনেক নেকড়ের সীমা পার করতেই মুহূর্তের মধ্যে মারা গেল। আর যারা নেকড়ে তখনও বাইরে ছিল, তারা ভয়ে থেমে গেল। তখন আমি খাদের ভেতর থেকে আমার শক্তিশালী ক্ষমতা ব্যবহার করে এক ভয়ঙ্কর গর্জন করলাম। সেই গর্জনের শব্দে বাইরে দাঁড়িয়ে থাকা সব নেকড়ে ধুলো হয়ে বাতাসে উড়ে গেল। ৩টি অগ্নিকিরিন ভয় আর সম্মানের সাথে খাদে নেমে পড়ল। তারা আমাকে দেখেনি, কিন্তু আমার শক্তি অনুভব করে ভয়ে কাঁপছিল। তারা বলল, আমরা কিরিন বংশের সন্তান, আমাদের পূর্বপুরুষকে প্রণাম জানাই, আমাদের প্রাণ বাঁচানোর জন্য আপনাকে ধন্যবাদ। এমন গর্জন শুধু আমাদের বংশের সবচেয়ে শক্তিশালী যোদ্ধারাই করতে পারে। আমি শান্তভাবে বললাম, আমি তোমাদের কোনো পূর্বপুরুষ নই। অনেক বছর আগে যুদ্ধ থেকে ক্লান্ত হয়ে এখানে শান্তিতে সাধনা করতে এসেছি। তারপর আমি জিজ্ঞেস করলাম, কিরিন বংশের এখনকার অবস্থা কেমন? তারা কাঁদতে কাঁদতে বলল, অগ্নিকিরিন শাখার ১০ জনের মধ্যে এখন মাত্র ১ জন বেঁচে আছে, আর অন্য শাখাগুলোর অবস্থাও খুব খারাপ। তাই তারা আমার কাছে তাদের বংশকে বাঁচানোর অনুরোধ করল। আমি বললাম, আমি বুঝতে পারছি, কিন্তু সময়ের নিয়ম কেউ বদলাতে পারে না। তোমরা আপাতত এখানেই বিশ্রাম করো এবং বাইরে যেও না। এখানে থাকলে তোমরা আমাদের বিশুদ্ধ রক্তধারা টিকিয়ে রাখতে পারবে। আমি জানতাম ভবিষ্যতে বিশুদ্ধ কিরিন প্রায় পুরোপুরি হারিয়ে যাবে। তখন তারা শুধু দেবতাদের বাহন হিসাবে থাকবে, যেমন ওয়েন তাইশির মো কিরিন বা গোনেনের জিন মাওহ। ড্র্যাগন আর ফিনিক্সের অবস্থাও খুব খারাপ হতে চলেছিল। আমি তাদের বললাম, আমি আবার সাধনায় ফিরে যাচ্ছি। খুব জরুরি না হলে আমাকে বিরক্ত করো না। এই জায়গা ছাড়া তোমরা অন্য যে কোনো জায়গায় ঘুরে বেড়াতে পারো। এখানে আমি অনেক ঐশ্বরিক ফল লাগিয়েছি, সেগুলো পেকে গেলে তোমরা সাধনার শক্তি বাড়ানোর জন্য ব্যবহার করতে পারবে। এরপরে আমি আবার গভীর ধ্যানে বসে গেলাম। বাইরে না জানি কত বছর কেটে গেল। হঠাৎ পুরো প্রাচীন বিশ্ব কেঁপে উঠল। হং ওয়াং জোরে জোরে কাঁপতে শুরু করল। আকাশ থেকে শুভ লক্ষণ দেখা দিতে লাগল, আর পৃথিবী থেকে পবিত্র ঝর্ণা ফেটে বেরোতে লাগল। এক ভয়ঙ্কর শক্তিশালী চাপ পুরো পৃথিবীকে ঢেকে ফেলল। এতে অসংখ্য প্রাণী ভয়ে অস্থির হয়ে উঠল। যদি আপনি নেক্সট পার্ট চান, তাহলে কমেন্ট বক্সে গিয়ে শুধু ইয়েস লিখে দিন।